আজকে চলে আসলাম গোলাম মুর্তজা সাহেবের বাড়িতে, যিনি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তার বাড়িতে চলে আসলাম, বিচারপতি গোলাম মুর্তজা সাহেবের বাড়িতে। দেখেন তার বাড়ির চারিপাশের অবস্থা। আমি এখন তার বাড়ির মেইন ফটকে মানে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন পুরো বাড়িটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো। তিনি যে শেখ হাসিনাকে যিনি মৃত্যুদণ্ড দিয়েছেন, তার তার মানে কলিজা আছে। আমি মনে করি তার কলিজা সাহস আছে। তিনি সৎ ছিলেন, এই জন্য তিনি মৃত্যুদণ্ডটা দিয়েছিলেন। দেখেন বাংলাদেশে যিনি 17 বছর পর্যন্ত রাজনীতি করেছিলেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া এত সহজ বিষয় না। তার বাড়িতে চলে আসলাম, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আমি পুরো বাড়িটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো, এতটুকু বলা। হ্যাঁ, চলে আসেন। দেখেন আমি এখন মেইন ফটকে দাঁড়িয়ে রয়েছি। দেখেন এখানে এটা হলো মূলত হলো গোলাম মুর্তজা সাহেব, বিচারপতি গোলাম মুর্তজা সাহেবের বাড়িতে প্রবেশ করার মেইন গেট। এই গেটের মধ্যে দাঁড়িয়েছে। এখন আস্তে আস্তে আমি প্রবেশ করতেছি। দেখেন এখানে এক ভাই দাঁড়িয়ে রয়েছে। দেখেন আর একটা কথা বলি, এখানে এটা হলো একটা দেওয়াল। আসলে মূলত এটা একটা দেওয়াল। এখানে দেওয়ালের কাজটা তো নতুন চলমান, এখানে আস্তর করা হয়েছে। আর এই পাশেও একটা দেওয়াল রয়েছে। মূলত এই দেওয়ালটা এখনো পুরনো, তবে কোনো রং করা হয় না। গেটের মধ্যেও কোনো রং করা হয় নাই। দেখেন এখনো পুরনো অবস্থায় রয়ে গেছে। এখন পুরো বাড়িটা আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো। মূলত দেখেন আসলে এই আরেকটা জায়গা, ওই পিছনে সেখানে একটা ছোট একটা দেওয়াল করা হয়েছে। এটার সাথে এটা অ্যাডজাস্ট করে করা হয় না। দেখেন এটার সাথে অ্যাডজাস্ট করে করা হয় নাই। আর এই সামনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে মূলত ইনি সেই ব্যক্তি যিনি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আসলে মূলত মানে মৃত্যুদণ্ড রায় দিয়েছিলেন সেই বিচারপতি গোলাম মুর্তজা সাহেবের বাড়িটা। দেখেন বাড়িটার অবস্থা। এটা খুবই পুরানো একটা বাড়ি, বহুত আগে রং করা হয়েছে। রঙের মধ্যে জং ধরে গিয়েছে। দেখেন জং ধরে গিয়েছিল। আরো কয়েকবার আমরা আসছি বাড়িটা রিভিউ করার জন্য, কিন্তু রিভিউ করতে পারি না। এখানে অনেক প্রটোকল ছিল। তারা বাড়িটা মানে সুরক্ষার জন্য তারা পাহারা দিয়েছিল। কারণ একটা কারণ আমি কথাও ক্লিয়ার করে বলি, সাথে সাথে যখন রায় দিয়েছিলেন তখন মানুষ হত আক্ষেপ হয়ে তার বাড়িটার কোনো ক্ষতি করতে পারে, এই জন্য এটা প্রটোকলে ছিল। এটা বিভিন্ন পুলিশ এখানে পাহারা দিয়ে রেখেছিল, এই জন্য আমাদেরকে ভিডিও করতে দেয় নাই। এখন পুরো বাড়িটা দেখবো। আজকে চলে আসলাম ঈদের দ্বিতীয় দিন, কিন্তু কেউ নাই, এই জন্য ভিডিওটা রিভিউ করা মূলত। দেখেন এই বাড়িটার সামনে একটা লিচু গাছ রয়েছে। দেখেন এখনো ফুল আসে নাই, তবে গাছটা দেখতে অসাধারণ, খুবই চমৎকার। তবে এই বাড়িটার মেইন ফটকে আমাদের বিচারপতি গোলাম মুর্তজা সাহেবের বাড়িটার মেইন গেটের মধ্যে এখন আমি দাঁড়িয়েছি। এখানে একটা সোফা সেট আছে। হ্যাঁ, একটা সোফা সেট আছে। দেখেন মূলত এখানে বসে বিচারপতি গোলাম মুর্তজা সাহেব বসে এখানে আরাম করতেন। সে সুবাদে তার সম্মানে এখানে আমি বসতেছি না, যিনি বড় মাপের একজন লোক মূলত। কিন্তু দেখেন সামান্য একজন ব্যারিস্টার হইলে, একজন উকিল হইলে তার বাড়িটা লাক্সারি স্টাইলে সাজানো থাকে, কিন্তু তার বাড়িটা এখনো পুরনো ঐতিহ্যভাবে এখনো রয়েছে, রঙগুলো এখনো জ্বলে গিয়েছে। দেখেন আর বাড়িটার এটা হলো মেন সামনের অবস্থা। এটা হলো একটা করস গেট, আর এটা হলো তার সামনে একটা সোফা সেট দেখতে পাইলাম। আর এটা হলো এই পাশের অবস্থাটা। দেখেন এই পাশের অবস্থাটা হলো এটা। আর ওই পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো তার আত্মীয় স্বজনের, তার গোষ্ঠীগতির বাড়ি, তার চাচাতো ভাইদের বাড়ি, তারা সেখানে বসবাস করে। অত পৈতৃক সূত্রে তিনি এই জায়গাটা পাইছেন, এই জন্য এখানে তিনি বাড়ি বাঁধছেন, বাড়ি তৈরি করছেন, বাড়ি নির্মাণ করছেন। দেখেন আর সামনের ভিউটা অসাধারণ, খুবই চমৎকার। দেখেন এখানে আসলে দেওয়ালটা খুবই চমৎকার। দেখেন তবে ওই দেওয়ালটা এখান পর্যন্ত এসে থেমে গিয়েছে মূলত। আর এখানে কয়েকটা নারকেল গাছ আছে, কয়েকটা কাঁঠাল গাছ আছে, আর একটা আম গাছ আছে মূলত। ভাই আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ব্লগ ভিডিও তৈরি করি। মূলত একটা কথা বলি, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগ ভিডিও তৈরি করি। আমাদের এখানে অনেক শ্রম নিহত থাকে এবং অনেক কষ্ট নিহত থাকে। অবশ্যই ভিডিওটা দেখার পর আপনারা ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। মূলত এটাই।